আজ আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের ইফতার বাজার। সিঙ্গাপুর একটি নন মুসলিম কান্ট্রি, তা সত্ত্বেও সিঙ্গাপুরের মোট জনসংখ্যার প্রায় 15.5% লোক মুসলমান। আমি চলে এলাম সিঙ্গাপুরের ঐতিহাসিক ও পপুলার টুরিস্ট প্লেস সুলতান মসজিদ, যেটি 1824 থেকে 1826 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরবর্তী 1929 সালে মসজিদটি পুনরায় নির্মাণ করা হয়। মসজিদ কমপ্লেক্স ঘিরে বহুদেশীয় খাবারের দোকান ও ইসলামী সংস্কৃতির নানা সোভিনিয়ার পাওয়া যায়। মসজিদটি যেমন ঐতিহাসিক এবং জনপ্রিয়, এখানকার খাবার দাবারগুলো বেশ জনপ্রিয়। ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই সিঙ্গাপুর ঘুরতে আসেন তারা এই মসজিদটি এক্সপ্লোর করেন এবং ভিজিটরদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই মসজিদে এক্সপ্লোর করার সুযোগ থাকে। মসজিদ প্রাঙ্গণে অসংখ্য হালাল খাবারের স্টল রয়েছে, আর এটি যেহেতু একটি রমজান মাস, সেজন্য এখানে সব ধরনের খাবারের আয়োজন রয়েছে, যেমন থাই, মালয়েশিয়ান, সিঙ্গাপুরিয়ান, ইন্দোনেশিয়ান, চাইনিজ, টার্কিশ খাবারের সমাহার এখানে রয়েছে। সেই সাথে সাথে বিভিন্ন ইসলামিক সংস্কৃতির নানা সোভিনিয়ার এখানে পাওয়া যায়। নাম না জানা বহুদেশীয় খাবার, যা দেখতে অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয়। প্রতিটা খাবারের দাম মোটামুটি সাধ্যের মধ্যেই, মোটামুটি 10 থেকে 12 কিংবা $15 মধ্যে খাবারগুলো পাওয়া যাচ্ছে। বিশেষ করে রমজান মাসে যারা ইফতার করবে এই মসজিদে এবং তার আশপাশ এরিয়াতে, তারা সবাই এই জায়গাটিতে ইফতার কেনার জন্য চলে আসে। এবং আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে শুনেছি এই ইফতার বাজারটি শুধু ইফতারের সময়ে জমজমাট থাকে না, অন্য সময়েও অনেক বেশি জমজমাট থাকে, তথা রমজান ছাড়াও। তবে এখানে মুসলিম ছাড়াও অনেক অমুসলিম ট্যুরিস্টদেরকে দেখলাম, যারা আশপাশটা ঘুরে দেখছেন, ছবি তুলতেছেন এবং মসজিদটাকে এক্সপ্লোর করার কিছুটা সুযোগ পেয়েছেন। রমজান মাস হয় আমরা খাবারের টেস্ট গ্রহণ করতে পারিনি, তবে ইফতারের পরবর্তী সময় আমরা এখান থেকে কিছু খাবার কিনেছি এবং টেস্ট বেশ সুস্বাদু ছিল। সুলতান মসজিদটি যেহেতু সিঙ্গাপুরের একটি ঐতিহাসিক মসজিদ এবং এখানকার কারুকার্য বেশ দুর্দান্ত, স্থানীয় স্থাপত্য শৈলীর আদলে নির্মিত, সুতরাং এই মসজিদটি দেখার জন্য প্রতিটা ট্যুরিস্ট এখানে আসে এবং এই জায়গাটি ঘুরে দেখে। এবং খুব ভালো লাগার বিষয় হচ্ছে প্রতিটা রোজায় এখানে ফ্রি ইফতারের ব্যবস্থা রয়েছে, সেজন্য আমরাও বসে পড়লাম ফ্রি ইফতার করার জন্য। যদিও পূর্বে এমন অভিজ্ঞতা কখনো হয়নি, তাই একটু ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার জন্য, সেই সাথে সাথে সিঙ্গাপুরিয়ানরা আসলে ইফতারের সময় কি খায়, এখানকার মুসলিমদের খাবারের মেনুতে কি থাকে, সেই জিনিসটা কিছুটা বোঝার জন্য আমরাও বসে পড়লাম ইফতার করার জন্য। একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে যারাই ইফতার করতেছেন তাদের মধ্য থেকে অধিকাংশই বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় ওয়ার্কার রয়েছেন। আপনারা যারা সিঙ্গাপুর ঘুরতে আসবেন অবশ্যই এই সুলতান মসজিদটি এক্সপ্লোর করবেন।